মাটি যদি ভালো হয় তবেই সে মাটির ফসল ভালো হয়। বীজ যত ভালো হোক বা না কেন, যদি মাটিটাই বিষাক্ত হয় সে ফসল ভালো হবে না। মাটি মাটি মাটি, আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। হরি হরি। তাহলে বাবা জানতে হবে যে ছেলেটা 5 বছর বয়সে গোবিন্দকে লাভ করে গেল, আমাদের 50 বছর বয়সে, আমাদের 50 বছর বয়সেও ভগবানের প্রতি এতটুকু অনুরাগ জন্মায়, তখন মনে হয় আর দুদিন যাক, 50 চলে গেছে, তখনও মনে হচ্ছে 70 যাক, তারপর একটু হরি হরি যদি বলতে পারি। 50-এ গিয়ে অনুরাগ জন্মায় না, 5-এ যার কৃপা হয়ে গেল, এত উর্বর ফসলটার মাটিটা কেমন। মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা বাবা, এ জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য। ছোট্ট মায়াবতীর পরিবারে 4 জন। কজন? 4 জন। কে কে? মায়াবতী, তার পিতা মাতা, আর একজন কে হতে পারে? আমাদের সবার পরিবারে আছে, কিন্তু তাকে আমরা বাদ দিয়ে রাখি, ভগবান। সেও আমাদের পরিবারের একজন, কিন্তু ভাবি কি আমরা বাস গোপাল তো গোপালই তো বিগ্রহই, ও কি আর আমাদের মতো? বৃন্দাবনে মা যশোমতী গোপালের মা হলেও প্রতিদিন কিন্তু সবার বাড়িতে গিয়ে নবনী খেয়ে আসতো। কেন? তারা ভাবতো গোপাল আমাদেরও সন্তান। তুমি কোনোদিন ভাবনি তাই তোমার ঘরে আসেনি খেতে? আমরা তো ভাবতে পারি না। মাধব হচ্ছে মায়াবতীর পরিবারের একজন, তাকে প্রতিদিন সেবা দিতে হয়, সেও ঘুমোয়, সেও ওঠে। মায়াবতীর সে এখন ভালো বন্ধু। যাই হোক না কেন সারাদিন মায়াবতী বসে বসে ওই মাধবকে সব জানায়। একদিন মায়াবতী সকালবেলায় বাবা খেলতে গেছে, খেলা করে ফিরে দেখছে মা শুয়ে আছে। মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা গো, ও মা খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না। ও মা, মা গো, কোনো সাড়া। ও বুঝেছি, সকালবেলায় মা খেলতে যেতে বারণ করেছিল, আর মায়ের কথা না শুনে আমি খেলতে চলে গিয়েছিলাম, তাই মায়ের অভিমান হয়েছে। আর অভিমান করে মা আমার সঙ্গে কথা বলছে। বাবা আসুক, বাবাকে বলে দে, তুমি, তোমার কাছে আমি খেতে চেয়েছিলাম, তুমি একটু খেতেও দিলে না আমায়। ধীরে ধীরে শুরু হয়েছে ভিড়, মায়াবতীর বাড়িতে ভিড় শুরু হয়েছে। নিয়ে এসে রাখা হলো মায়াবতীর পিতার দেহ। এই তো বাবা এসে গেছে। বাবা, ও বাবা, তুমিও ঘুমোচ্ছ, তাড়াতাড়ি উঠে পড়ো, দিয়ে বাবা মাকে একটু বকে দাও তো। দেখো, আমি একটু মায়ের কথা না শুনে খেলতে চলে গিয়েছি বলে মা আমার সঙ্গে কথা বলছে না, তুমি মাকে বকে দাও। বাবা, তোমার আমার প্রতি এতই অভিমান,
তোমাদের একটা ছোট্ট কথা শুনলাম না বলে অভিমানী আমার সঙ্গে কথা বলছো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো না, আমি আর কোনোদিন এমন করে তোমাদের কথা না শুনে খেলতে চলে যাব। এইবার তো কথা বলো, একবার তো সাড়া দাও মা গো। তুমি যদি সাড়া না দাও, তুমি যদি ভালো না বাসো, তুমি যদি জড়িয়ে না ধরো, আমাকে আর ভালোবাসার মতো আছে কে বলো? বাবা, তুমি যদি আদর করে মা বলে কাছে টেনে না নাও, কে আমাকে কাছে টেনে নেবে বাবা? একবার কথা বলো। একবার মায়ের কাছে, একবার বাবার মৃতদেহের উপরে পড়ে মেয়েটা চিৎকার করে কাঁদছে। যখন মেয়েটা চিৎকার করে কাঁদছে, পাশের এক মা এসে মায়াবতীকে শক্ত করে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, শোন মায়াবতী, চিৎকার করিস না, তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনো দিন কথা বলবে না। না, মিথ্যে বলছো। আমার মা বাবাকে বলেছে আমাকে ছেড়ে সে কোনোদিন যাবে না। আমার বাবা আমাকে বলেছে তোর ভয় নেই, আমি আছি। ঠিক কথা বলবে মা। সবাই বলছে তুমি নাকি আমাকে ছেড়ে চলে গেছো, একবার সাড়া দিয়ে দেখিয়ে দাও, তুমি আমাকে ফেলে রেখে চলে যাও। মা গো, আমার গর্ভধারিণী জগৎ জননী মা গো, কথা বলো, কথা বলো মা, মা গো। কত চিৎকার, কত আর্তনাদ, কত নয়নের বাড়ি, না না না, সারা এলো না। মায়াবতী বুঝে গেল আমি দুনিয়ায় হয়ে গেলাম বড় একা। ঘরের মধ্যে ঢুকেছি, এখনো একজন বাকি আছে না পরিবারে। সেই মাধবের বিগ্রহটা বুকে তুলে নিয়ে জড়িয়ে ধরেছি। ওগো মাধব, আমি যে বড় একা হয়ে গেলাম গো। বাবা মা ছাড়া কেউ নেই, আর আমি একা। বাবা মা তো আমাকে ছেড়ে চলে গেল। এতদিন তো তুমি কথা বলনি, একবার মুখ ফুটে আজকে বলে দেখো না মাধব, একবার আমাকে কথা দাও, একবার বলো না। সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে ছেড়ে কোনোদিন এই দুনিয়ায় একা ফেলে, আমাকে কোনোদিন একা ফেলে তুমি চলে যাবে না তো? ভগবান এমন একজন, এই দুনিয়া বড় স্বার্থপর। তুমি যাকেই বিশ্বাস করবে সে তোমাকে জীবনে একবার হলেও ঠকাবে। একমাত্র অনাদির আদি গোবিন্দই আছে, যার প্রতি অন্তর থেকে বিশ্বাস করলে সে কোনোদিন ঠকায় না। যদি ভগবানকে তুমি সামনে রাখতে পারো, এমনটা আমি বলবো না বা হয় না যে তুমি ভগবানকে বিশ্বাস করো বলে, ভালোবাসো বলে তোমার জীবনে কষ্ট থাকবে না। কষ্ট থাকবে, কিন্তু তুমি কখনো
পারবে না। আরে পাণ্ডবরা ক ভাই? 5 ভাই। কি আছে 5 ভাই? 11 অক্ষয়িনী সেনা, অশ্বত্থামা, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, 100 ভাই, বিপুল সেনাবাহিনী। আর এদিকে এরা 5 ভাই, কতখানি সেনাবাহিনী নিয়ে যুদ্ধে নেমে পড়লো। জেতার কি কোনো জায়গা আছে? কি মনে হয় জিততে পারবে? কোন দিক দিয়েই কেউ বলবে না যারা জিততে পারে। আরে অনেক দল ভাই তাদের, কিন্তু অর্জুনের রথের সারথি কে? ভগবান। আর যার সম্মুখে ভগবান থাকে, যার আগে ভগবান থাকে, বিপক্ষ দল যত শক্তিশালী হোক না কেন তোমার কষ্ট হবে, কিন্তু তোমাকে হারাতে কেউ পারবে। কারণ ভগবান কখনো হারে না, সে ভক্তকে জয়ী করানোর জন্য আছে। কুরুক্ষেত্রের মাঠে ভগবান প্রতিজ্ঞা করেছিল, আমি অস্ত্র ধরব না। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, তোমাকে আমি অস্ত্র ধরিয়েই ছাড়ব। ভগবান অস্ত্র ধরেছিল না ধরেনি গো? তো ভগবানকে ভক্ত জিজ্ঞেস করছে, প্রভু তুমি তো প্রতিজ্ঞা করলে অস্ত্র ধরলে কেন? তার মানে তোমার কথার কোনো দাম নেই। নারদ, আমার কোনো প্রতিজ্ঞাই নেই, ভগবানের প্রতিজ্ঞা রক্ষা করাটাই হলো আমার প্রধান প্রতিজ্ঞা। নিতাই গৌর হরি হরি হরি। ভক্ত যাতে সর্বই উপরে থাকে, ভগবান সব সময় সচেষ্ট। আমার কথা যেখানেই যায়, ভক্তের কথা জানো। বাবা কথা দিয়েছিল, বাবাকে দশরথ, কইকেয়ীকে, তোমাকে 2টো বরদান দেব। কইকেয়ী চেয়ে নিল, প্রথম বরে রাম যাবে বনে, দ্বিতীয় বরে ভরত হবে রাজা। বাবা বলছে স্ত্রী পরিত্যাগ করে দেব, কিন্তু পুত্র ছাড়তে পারবো না। রাম বলল, বাবা তোমার কথা রাখাটাই আমার সবথেকে বড় ধর্ম। নিজের কষ্ট হোক, কিন্তু ভক্ত কথা দিয়েছে না, আমার কষ্ট হোক, ভক্তের কথা রাখাটাই আমার বড়। ছোট্ট মায়াবতী পিতা মাতার শেষ কাজ হলো, কিন্তু কেউ মায়াবতীকে দেখতে চাইছে না। পরের মেয়েকে দায়িত্ব নেবে, বিয়ে দিয়ে দাও। দেখো বাবা সমাজ কেমন, বিয়ে দিয়ে দাও। বিয়ে দেওয়া হয়ে গেল কার সঙ্গে? নাম দ্বিজ ঘোষ। বিয়ে হলো। ভগবান পরীক্ষা করে ভক্তকে, যেমন শেকরা আগুনে পুড়িয়ে পুড়িয়ে সোনা খাঁটি করে, ভগবানও তেমন পরীক্ষার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভক্তকে খাঁটি করে। কিন্তু পরীক্ষা নিক ভগবান, কারোর যেন এত পরীক্ষা না নেয়। বাবা মা হারা মেয়েটা স্বামীর ঘরে এলো, বেশ ভালো আছে। মেয়েটা হলো গর্ভবতী, আর গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। ওমা বলো তো, এবার মেয়েটা কোথায় যাবে? স্বামী নেই, বাবা নেই, মা নেই, কি করবে? মাধবের কাছে কাঁদি আর বলে, ওগো মাধব, কি অপরাধ করেছি, কি অন্যায় করলাম জানি না, এত বড় শাস্তি দিচ্ছ। তাকিয়ে দেখো কত আত্মপরিজন থাকে, আমার তো কেউ নেই। আর যারাই আমার কাছে আসে, যারাই আমার আপন হয়, তাকেই তুমি কেড়ে নাও। বলতে পারো এ তোমার কেমন মহিমা? দয়াময় কৃপাময়
তোমার লীলা দয়া এই কি তোমার লীলা কৃপা গোবিন্দ, জীবনে এত কষ্ট পেরিয়ে এলাম, তবুও কোনোদিন তোমার কাছে যেমন অভিযোগ রাখিনি, আজও রাখবো না। শুধু এতটুকু নিবেদন, কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এতটুকু ছাড়া তোমার চরণে আমার আর কোনো নিবেদন নেই। কিন্তু গর্ভে সন্তান চলবে কি করে? কে আছে আর? ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। যখনই খুব চিন্তা হবে, বুঝতে পারছো না কি করবে, চারিদিক অন্ধকার দেখছো, সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে, ব্যাস রাধারানীকে ডেকে নাও, হে রাধে তোমার শরণ নিলাম, যত বিপদ আছে যত চিন্তা আছে সব তোমাকে দিলাম, রাখার হলে তুমি রেখো, আর যদি কিছু করার হয় তবে তুমি করো, আমি তো নিমিত্ত মাত্র, ভেবে তো রেখেছো তুমি, তার সব ভাবা আছে, কখন কোথায় কি হবে, কে কখন কোথায় যাবে, কে কাকে সাহায্য করবে, সব আগে থেকে তার ভাবা আছে, আমরা শুধু নিমিত্ত মাত্র। নাটক যেমন হওয়ার তেমন ছকা আছে বাবা,
আমরা শুধু চরিত্র মাত্র। যেমন পুতুল নাচ, যে নাটকটা হবে সেটা ঠিক করে রাখা থাকে। এখন ওপরে পুতুলকে নাচাচ্ছে, পুতুল নাচছে, নাটক চলছে। পুতুল কি আর জানে বাবা কখন কার সঙ্গে মারপিট হবে, কখন কার সঙ্গে যুদ্ধ হবে? আমরাও জানি না কখন কার সঙ্গে পরিচয় হবে, কখন কার সঙ্গে ছেদ হয়ে যাবে। নাটক আগে থেকে ভাবা আছে। আমরা হলো পুতুল, আর ওপরে বসে বসে যেমন দড়িটা তুলবে নাচাবে তেমন আমাদেরকে নাচতে হবে। যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। এই সংসার মাঠে কত নাচতে পারিস তুই, নাচ না, আমি তো আছি। হ্যাঁ, কত তোর আপনজন সাহায্য করতে পারে, আর কত তোকে বাঁচাতে পারে, কত তুই কতজনের কাছে ছুটতে পারিস, ছুট। তারপর তো আমি আছি। হরি বল, হরি বল। কিছু চিন্তা করতে পারছে না মায়াবতী কি করবে, শুরু করলো করতালি দিয়ে নাম। ওই মাধবের সম্মুখে বসে করতালি দিয়ে নাম শুরু করলো, আর কোনো পথ নেই। এই ও দিদি শুনছো, মায়াবতী নাকি খুব সুন্দর নাম গাইছে, চলো একটু শুনে আসি। একজনে দুজনে তিনজনে বসে গেল নামের মেলা। নাম শুনতে যাব, খালি হাতে যাব? একটু ফল নিয়ে চল, একটু মিষ্টান্ন নিয়ে চলো। এই যে গোবিন্দ আছে, মাধব আছে, সেবা দেওয়া হবে। আরে মায়াবতী গর্ভবতী, তার জন্য কিছু খাবার নিয়ে চল। আর অসুবিধে হলো না, ভগবানের ইচ্ছায় মাতৃগর্ভে বেড়ে উঠছে ছোট্ট বিহারী। দেখতে 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 দেখতেই 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে দেখো জনম লভিল। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। 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 নানা আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হলো ধরে। আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হরি ধরি। আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধনে, ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধনে। তাই গো। ঘরে ঘরে হরি ধরি। আনন্দ ধরে না। মায়াবতীর ছেলে হয়েছে, সন্তানকে জন্ম দিয়ে মা সবাই বলছে ধন্য ধন্য, বাহ ছেলেটাকে খুব সুন্দর দেখতে হয়েছে, তোর ছেলে হয়েছে, তোর দুঃখ চলে যাবে, ইত্যাদি ইত্যাদি নানান মানুষের নানান রকম কথাবার্তা। মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্তানের বদনপানে, মনে মনে চিন্তা করছে সন্তান জন্ম নিলে ঘরে কতই আনন্দ হয়, কিন্তু আমার ঘরে আনন্দ করার মতো কেউ নেই। আছে কে? একমাত্র মাধব। ওই সদ্যজাত সন্তান মাধবের চরণে শুইয়ে দিয়ে বলছে, মাধব তুমি আমার থেকে আমার সন্তানকে দূরে নিয়ে যেতেই পারো, কারণ পৃথিবীতে আমরা কদিন আছি কেউ জানে না। শুধু তোমার চরণে নিবেদন, তোমার চরণ ছাড়া কোনোদিন করো না, কারণ ভগবান যার হাতটা একবার ধরে ফেলে জন্ম জন্ম তার হাত ছাড়ে না। কিন্তু সন্তানকে তো মানুষ করতে হবে, কি করে করব? অতটুকু ছেলে বাবা, মা একটু সুস্থ হয়েছে, কোলে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে আর বলছে, ও দিদি তোমার ঘরে আমায় একটা কাজ দেবে, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বাবা কারো ঘর মুছে দেয়, কারো রান্না করে দেয়, কারো বাসনগুলো মেজে দেয়, যা পায় তাই দিয়ে চলে সংসার। ছোট্ট ছেলেটাকে শুইয়ে রেখে মা কর্ম করে,
যখনই সন্তান কেঁদে উঠে স্তনদুগ্ধ পান করিয়ে আবার শয়নে দিয়ে আবার সে কর্ম করে, শুনতে যতটা ভালো লাগছে মা, কর্ম করাটা অতটা সোজা নয়, লড়াইটা অনেক কঠিন। সর্বদা কর্ম করে আর বদনে গায়, কি গায় গো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। আমার কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, যার নাম রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধা রানী তারপর কৃষ্ণ। কিন্তু আমরা কলিযুগের মানুষ বাবা, আমাদের কোনো চিন্তাই নেই, কারণ একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায়। সে কে? গোবিন্দের গ আর রাধা রানীর রা, তাই নিয়ে হলো গোরা। যদি গৌর হরিকে ডাকা যায় রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তা সবাই মিলে আমরা গাইব একসঙ্গে। আমার একটু করতালি দাও দেখি। বাহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আমার একটু জোরে গাও। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ তাই গৌর হরি 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার যে গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে দিন গেলে সেই জনয় আমার হায়, সে জনয়া বারো সেই জন আমার হায়, সে জনয়া বারো আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি বল হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ
জগতে বেড়ে উঠছে বিহারী। যে ছেলেটা গর্ভে থাকাকালীন কৃষ্ণ নাম জন্ম নিল, তারপর থেকেও শুনছে কৃষ্ণ নাম। ভাবতে পারছো তার হৃদয়টা কি হতে পারে? আমরা কিছুক্ষণ কৃষ্ণ নাম শুনি, তাতেই হৃদয় শীতল হয়ে যায়। সে তো জন্ম থেকেই পাচ্ছে। দেখতে দেখতে বিহারীটা বড় হচ্ছে, আর বিহারী যত বড় হয় সংসারের অভাবটাও তত বাড়ে। দেখতে দেখতে ছেলেটার বয়স হলো 5 বছর, আর 5 বছরের ছেলেটা, ওই ছেলেটার খরচাটা হাওয়া পড়া একটা মা হয়ে চালানো, তাও আর এই রূপে, অভাবটা এখন চরম। সন্তানকে সেবা দিয়ে প্রায় দিন মা থেকে যায় নিজেই অভুক্ত। মায়ের সেবা হয় না, নিজে কিছু না খেয়েও যে মানুষটা সন্তানকে সেবা দেয় সেই হলো মা। নিজের টিফিনের খরচাটা বাঁচিয়ে যে মানুষটা হাসি মুখে বাড়িতে ফেরার সময় ছেলের জন্য কিছু কিনে নিয়ে আসে সেই হলো বাবা। জানি খিদে পেয়েছে, জানি কিছু খেলে ভালো হয়, তবুও চিন্তা করেছে এই পয়সাটা যদি আমি রেখে দিতে পারি ছেলেটার জন্য কিছু নিয়ে যেতে পারি। কিন্তু বর্তমান সমাজ বাবা এত কষ্ট করেও সন্তানদেরকে মানুষ করে, যেই বাবা সারাটা জীবন বোঝার মতো সংসারটাকে কাঁধে বইয়ে নিয়ে এলো, এখন সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। যে মা নিজে খেয়ে সন্তানকে খাইয়ে বড় করলো, মায়ের একার ভালোবাসায় 5 ছেলে মানুষ হয়ে গেল, আর 5 ছেলের ভালোবাসা মায়ের হৃদয়টাকে একটু শীতল করতে পারে। বাবার একার রোজগারে 5টা ছেলে বড় হলো, 5 ছেলের যৌথ রোজগার আজ বাবার পেট ভরাতে অক্ষম। এই মাসটা শেষ হলো দাদা, এবার তো তোমার পালা। আরে তোর বৌদির খুব শরীর খারাপ, আজকের দিনটা দিয়ে দে, কাল থেকে নয় আমি দেব। থাক বুড়ো বুড়ি পড়ে, আমরা দিতে পারলাম না, চললাম, তুমি তোমার কাজ করো, বুড়ো বুড়ি থাক। এই তো সংসার। এদের জন্যই কত রাত জেগেছি, এদের জন্যই ছুটে বেরিয়েছি কাজের জন্য, আর এদের জন্যই নিজের শরীরকে কষ্ট দিয়েও, নিজের শরীরের কষ্টকে না মেনেও কর্মে গিয়েছি আমরা। তারাই একদিন বুঝিয়ে দেবে কি করেছো আমার জন্য। ছেলেটা বুঝতে পারলো মা না খেয়ে ঘুমিয়ে যায়। আমার সব বন্ধুরা পাঠশালায় যায়, আমি যাই না। সব বন্ধুরা ভালো পোশাক পরে, আমি পরি না। আমার ঘরে অভাব, আর অভাব থাকলে কি করতে হবে মা? কর্ম। তাহলে আমাকে কিছু কাজ করতে হবে। যে ছেলেটার বয়স 5 বছর, সে ছেলেটা বুঝলো আমাকে কিছু কাজ করতে হবে। আজকে আমাদের পরিবারের 25 বছরের ছেলের মাথায় এই ছোট্ট কথাটা ঢুকলো। এমএ পাস করেছে, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বাবা জমিতে নেমেছে চাষ করতে। খোকা আয় না, বাইরে তো বেরোচ্ছিস না, বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে একটু কাজে তো হাতও লাগাতে পারিস। আমি যেতে পারবো না বলে দেয় না কেন? এমএ পাস করেছে, মাঠে নামলে সম্মান চলে যাবে, তাই তো। মা অশিক্ষিত, বন্ধুদের সামনে নিয়ে যেতে দ্বিধা হয়, লজ্জা করে। অশিক্ষিত মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছিস, তখন লজ্জা করেনি? বাবা চাষি, পরিচয় দিতে লজ্জা করে। ওই চাষির টাকায় পড়াশোনা করেছিস, তখন লজ্জা করেনি? ওই পয়সাটা নিয়ে তো চাকরিতে দিচ্ছিস,
তখন দিতে লজ্জা করে। বাবা মা যতই অশিক্ষিত হোক, চাষি হোক, যাই হোক না কেন, গ্রামের মানুষই হোক না কেন, বাবা মাই হয়। তারা পৃথিবীর আলো দেখিয়েছে আর এতটা বড় করেছে। যেমন ছোট গাছ বড় গাছের ছায়া না পেলে রোদে শুকনো হয়ে যাবে, যদি আমরাও পিতামাতায় স্নেহ ভালোবাসা না পাই না, সব শুকিয়ে যাবে। হরি বল হরি বল। মাগো, ছেলেটা বুঝতে পেরেছে, কিন্তু করবোটা কি আমি তো খুব ছোট। বাড়ি বাড়ি ঘুরছে, ও মা তোমাদের ঘরে একটা আমাকে কাজ দেবে? কেউ হাসে, কেউ বলে যা খেলা করে যা, দুষ্টু ছেলে মজা করছে যা, কেউ বিশ্বাসই করতে চায়। এক মায়ের কাছে এসে বলছে, ও মা একটা কাজ দেবে? এই তুই কি কাজ করবি? তোমাদের ওই গরুগুলো চড়াতে দেবে? গরু চড়াবি? হ্যাঁ। বাচ্চা ছেলের কথাগুলো বেশ মুখে মিষ্টি মিষ্টি লাগছে। মা বলছি কাছে আয়, আয় আয় আয়, সুন্দর দেখতে। নাম কি তোর? আমার নাম বিহারী লাল। কোথায় থাকিস তুই? ওই দূরের গ্রামে। এখানে কেন এসেছিস? কাজ খুঁজতে। তুই কাজ খুঁজতে এসেছিস? হ্যাঁ গো। কেন, কাজের কি দরকার? তুই কাজ করিস না? না না, আমি কিচ্ছু কাজ করি না। কাজ করিস না? ও বাবা, 5 বছরের ছেলে, কি কাজ গো এখন? নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজ নির্ধারিত আছে। কি কাজ? লেখাপড়া করা, পাঠশালায় যাওয়া, এটাই তো তোমার কাজ। আমি তো পাঠশালায় যাই না। কেন যাও না? কেন কি করে যাব বলো? যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, আমার জীবনে তো সেই মানুষটাই নেই। যে মানুষটার হাতে ধরে পথ চলা শেখে মানুষ, সেই মানুষটা তো আমার জীবনে কোনোদিন এসে আমার হাতটা ধরে বলেনি চল। যাবো কি করে? আমি তোর তো কোনো কথা বুঝতে পারছি না বাবা, একটু ভালো করে বল দেখি। আমার বাবা নেই। বাবা নেই? সংসার কি করে চলে তোদের? কে আছে তো? বাড়ি কোথায়? আমার ঘরে শুধু মা আছে। মা পরের ঘরে কাজ করে যা পায় তাই দিয়ে চলে সংসার। জানো, আমি ভালো খেতেও পাই না, ভালো পড়তেও পারি না। আমার বন্ধুদের বাবারা কত খেলনা এনে দেয় তাদের, আমার তো বাবা নেই। কেউ কোনোদিনই কিছু নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলেনি খোকা নেই। আমাকে কি খেলনা কিনে দেবে গো? আমার মাই তো প্রায় দিন অভুক্ত থাকে। খোকা তুই কাজ করবি বলছিস, তুই পারবি গরু চড়াতে? তোর যে বয়সটা খুব ছোট রে। মা একটা দিন দাও, যদি না পারি পরের দিন থেকে আর দেবে না। বেশ, তুই কাল থেকে আয়। পরের দিনে সকালে বেলায় উঠে মায়ের চরণে এসে গরু চড়াতে আসছে বাবা। মা বিদায় দিচ্ছে, বলে দিচ্ছে খোকা আমি বোধহয় পৃথিবীর সেই প্রথম পাষাণী মা যে তার 5 বছরের ছেলেকে কাজে পাঠাচ্ছে। খোকা তুই যাস না। মা কথা দিলে কথা রাখতে হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন তাকে কথা দিয়ে শিখেছি আজ যাব, আমি আজ যাচ্ছি। আর তোমাকে কথা দিলাম যদি না পারি আমি কাল থেকে যাব না। তুই যেখানে যাস, যেভাবেই থাকিস না কেন খোকা, যেন মুখে দয়াময়ের নাম থাকে। মায়ের চরণে প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে আজকে বাবুদের বাড়ি থেকে গরু নিয়ে মাঠে গরু চড়াচ্ছে আর বদনে গাইছে আমার দয়াময়ের নাম। আধার যামি একা আমি খুঁজি গো
পার করে নিয় গয়া দয়া হাত ধরে পার করে নিয় গয়া আধার যাবি একা আমি খুঁজি গো তোমার হাতরে পার করে নিও গো আমায় দয়াল হাতরে পার করে নিও গো আমায় আধার যাবি একা আমি রাধা রমন মদন মোহন অগগিরি ধারি অহরা বংশীধরি শুনে রাধার মন মদন মোহন ও গিরি ধারি অভাজনে তুমি বিনে তুমি অভজনে তুমি বিনে অভজন তুমি বিনে ধরাবে কে হাতরে পার করে নিও গো আমায় দয়াল হাতরে পার করে নিও গো আমায় আধার যাবি একা আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সে জান বিনে যেতে হবে একা। পিতা মাতা ভোগ নিব্রতা দুটি দিনের দেখা শেষের দিনে সগন বিনে যেতে হবে ভক্ত জানে অচরণে ভক্ত চরণে ভক্ত জানে ভক্ত চরণে পাই যেন
পাথর পার করে নিয়ে এলো আমার। সারাদিন কেটে গেল, সন্ধ্যার আগে ফিরে এলো বিহারী। সন্ধ্যার আগে যেই না ফিরে এসেছে, যার ঘরের গাভী তাকে দিয়েছে, বাড়ি এসেছে, দেখছে মা পথ ছুঁয়ে বসে আছে। খোকা, মা শোনো, মা শোনো, জানো মা আজকে দিনটা আমার খুব ভালো কেটেছে। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই, আজকে তো আর ঘুরে বেড়াতে হয়নি, আজকে একটা কাজের মধ্যে ছিলাম। ও মা, আমার কোনো অসুবিধা হয়নি, তুমি অনুমতি দাও মা, আমি রোজ কাজ দিতে চাই। দেখবে মা, আমি যদি কাজ করি না, মা সব দুঃখ চলে যাবে। মা হেসে বলছে, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে হয়। সে কাজ কি করলো দেখার দরকার, সে যে মাকে জড়িয়ে ধরে বলেছে, মা আমি কাজ করছি, দেখবে তোমার সব দুঃখ চলে। গরু চড়ানোর কাজ করেছে, কত বড় কাজ পেয়েছে। মা চিন্তা করলো সঙ্গ দোষে স্বভাব নষ্ট, যদি একজনের সঙ্গ খারাপ হয়ে যায় বাবা, তাকে ধরে রাখা খুব মুশকিল। সারাদিন আমি ঘরে থাকি না, ছেলেটা এদিক ওদিক ঘুরে বেড়ায়, সত্যি যদি কোনো খারাপ সঙ্গ পাই কি হবে, তার চেয়ে কাজের মধ্যে থাকলে ভালোই থাকবে। দেখতে দেখতে প্রতিদিন বিহারী যেতে শুরু করলো গরু চড়াতে। বেশ কিছুদিন ভালোই কাটলো, প্রতিদিনের ন্যায় আজও এসেছে গরু চড়াতে। আর আজকে বাবা দিনটা একটু অন্যরকম। কি রকম? প্রচন্ড রোদ, রৌদ্রের এত তাপ যে বাইরে থাকা যাচ্ছে না, কিন্তু গরু চড়াতে এসেছে, কাজ তো করতেই হবে। তা চিন্তা করছে, গরুগুলো তো ঘাস খাচ্ছে, আমি রোদে দাঁড়িয়ে থেকে কি করি? আমি গাছের তলায় বসে বসে লক্ষ্য রাখি ওরা কোথায় কে যাচ্ছে। গাছের তলায় বসে বসে এবার একটু খিদে পেয়েছে, মা শুকনো মুড়ি বেঁধে দিয়েছে, কিছুটা খেয়ে জল খেয়ে বেশ ভালো লাগছে। গাছে ঠেক দিয়ে বসে আছে, সুন্দর বাতাস বইছে। কি হবে গো মা, তোমাদের ঘুম পাচ্ছে? হরি বল হরি বল। বিহারী গাছে ঠেক দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাদেরও ঘুম পাই, তাই না? একটু আরাম পেলেই হলো। 100 বছর আয়ু নির্ধারিত হয়েছে কলির মানুষের, 50 বছর আমরা ঘুমিয়েই কাটিয়ে ফেলি। 24 ঘন্টার 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়েই নিলাম, তবুও বলি সময় নেই গোবিন্দকে ডাকা। সব কিছুর সময় আছে, শুধু ভগবানের বেলায় সময় নেই। আজকে নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। আজ নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। একদিন নাম চলবে, তুমি ঘুমোবে, সেদিন জাগতে চাইলেও আর জাগতে পারবে না। হরি হরি হরি। সেই দিন 4 জনে কাঁধে তুলে নিয়ে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। যার উদ্দেশ্যে এত মানুষ হরি বল বলবে, তারই আর হরি বলা হবে না। আর অদ্ভুত বিষয় বাবা, আমাদের জীবনের এত বড় দিন একটা, সেই দিনটা কবে কখন কার জীবনে নেমে আসবে সেটা আমরা কেউ জানি না। যদি কারো কাছ থেকে টাকা ধার নি, কবে দেবে দাদা? আরে বিকেলে দিচ্ছি, কাল দিচ্ছি, 1 সপ্তাহ পর দিচ্ছি, বলি না সময় নেই। কিন্তু এমন একজনের থেকে দেহ ভাড়া করেছি, সে যদি বলে আমার এখনই ফেরত লাগবে, তো আজকে এই মুহূর্তে এইখানে বসেই ফেরত দিয়ে দিতে হবে। দুদণ্ড সময় সে তোমাকে দেবে না। এই জন্যই তো বলেছে, কি বলেছে গো? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়।
মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আরে ধরেতে পারলে মন মেরে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় অন্ধকার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় যাই হোক বাবা, বিহারি তো ঠেক দিয়ে ঘুমিয়ে গেছে, চিন্তা নেই। তোমাদের ঘুম পেয়েছে, মাঝে মাঝে হরিধ্বনি দিলে হাত তুলতে হচ্ছে, ঘুমের ভাঙন আসছে। বিহারিকে হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, হাত তোলানোর কেউ নেই, ঘুম ভাঙানোর কোনো কথা নেই। মোটামুটি যে ঘুমটা লেগেছে না ভালো মতোই। ঘুমটা যখন ভাঙলো তখন দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। এ কি? বিকেল নেমে এসেছে? এ বাবা, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। যাক, এখন বাড়ি ফিরতে হবে। এখন বাড়ি ফিরবে বলে গাভীগুলোকে এক জায়গায় করে আর দেখে একটা বাছুরি। হ্যাঁ গো বাবা, গরু চড়ানোর কাজ করে যদি বাছুরি হারিয়ে দাও কি হবে? আর কাজে রাখবে? এটা তুমি বুঝলে আর আমি বুঝলাম যে কাজে রাখবে না, ক্ষতিপূরণ দিতে হবে, ইত্যাদি 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 ঝামেলা হবে। বাচ্চারা এটুকু বোঝে দুষ্টুমি করলে কি হয় গো? ছোটরা দুষ্টুমি করলে কি করো? মার আছে। বিহারি চিন্তা করছে বাড়ি গেলেই মার খাবো, বাড়ি থাকতে যাবো, মারও খেতে হবে। গরু পেলে তবে বাড়ি যাব, না হলে যাবই না। যে গাভীগুলো ছিল গাছে বেঁধে দিয়েছে, এইবার শুরু হয়েছে ছেলের বাছুরি খোঁজা। সময় পেরিয়ে যাচ্ছে, যার ঘরের গরু সেও চিন্তা করছে, মাও চিন্তা করছে, ছেলে তো দেরি করে না। অন্ধকার নেমে গেল, সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আর বাড়ি আসে না। অবশেষে ওই অন্ধকারে বাছুরি খুঁজে পাওয়া গেল। যেই না অন্ধকার হয়েছে, বাছুরি ডাক দিচ্ছে, ভয় করছে, আর বিহারি গিয়ে নিয়ে এসেছে। ব্যাপারটা কিরকম একটা গল্প বলি শোনেন বাবা। আমাদের দশাটা কিরকম, এই বাছুরি কেমন। জঙ্গলে বাবা গোয়ালা গিয়ে গরু বেঁধে দিয়ে এসেছে, আর গরু বাঁধান ছেড়ে গেছে। গরু কি করেছে, ঘাস খেতে 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 জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। জঙ্গলে একটা হিংস্র বাঘ ছিল, সে গাভীকে দেখতে পেয়েছে। গাভীকে যেই না দেখতে পেয়েছে, হ্যাঁ গো বাবা, বাঘ যদি গরু দেখতে পায় কি করবে? খাবে, লোভনীয় একদম। তো গরু যখন দেখতে পেয়েছে বাঘ আসছে, গরু এবার কি করবে? ছুটবে। গরু ছুটবে। এইবার বাঘও পেছন পেছন ছুটছে, মনে বাঘের খুব আনন্দ। হ্যাঁ, পেয়েছি আজকে হাতে, বেটা যাবে কোথায়, ঘাড় তো আজকে মটকাম। গরু মনে মনে চিন্তা করছে যতক্ষণ প্রাণ আছে আমি ছুটবো, আর বাঘ মনে মনে চিন্তা করছে তুই ছুটলে আমিও ছুটবো, কিন্তু শেষ পরিণতি তোর আমার পেটে। দুজনেই ছুট দিয়েছে, আর গরু বাবা ছুটতে 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 গিয়ে একটা পাঁক ভর্তি জলাশয়ে নেমে পড়েছে। একটু একটু জল আছে, পাকে ভর্তি নেমে পড়েছে। তার ভেতর দিয়ে ছুটছে, থামলে তো হবে না, তুই যেখানেই নেমে পড়ে। আর বাঘও কি করেছে, বাঘ তো গরুর পিছু করছে, সেও ওই পাঁক ভর্তি জলাশয়ে নেমে পড়েছে। ছুটতে ছুটতে গিয়ে এক সময় গিয়ে গরু কি হবে, পাঁক থাকলে নড়াচড়া করতে পারছে না, আটকে গেছে। গরুর থেকে বাঘের যে হাইট মানে উচ্চতাটা একটু কম, বাঘও এক জায়গায় গিয়ে আটকে গেছে। বাঘ খুব মনে মনে খুশি যে আমি যদি আর একটু এগোতে পারি, এক হাত খানেকও এগোতে পারি, তাহলে আমার আর চিন্তা নেই।
আর গরুরও খুব আনন্দ হচ্ছে, গরুও খুব হাসছে, বাঘ তো হাসছে। হ্যাঁ কিরে আর ছুটবি, আর ছুটবি, দেখ আমি একটু এগোতে পারলেই আমার পেটে তুই, দেখ এবার কি করবি। খুব হাসছে, খুব আনন্দ করছে। আর গরুও তখন খুব হাসছে। বাঘ চিন্তা করলো মনে হয় মৃত্যুর ভয়ে না অনেকে পাগল হয়ে গেছে, মনে হয় মরার ভয়ে গরু পাগল হয়ে গেছে, এই জন্য হাসছে। তা হাসছে যখন একটু হাসির কারণটা জিজ্ঞেসই করেনি, কি গো ও গরু তুমি হাসছো কেন? বলে বাঘ ভাই আমি হাসছি তোমার দশা দেখে। আমার দশা? আরে আমি বাঘ তুই গরু, তুই কি আমার দশা দেখে হাসবি? জানিস আমার কত ক্ষমতা? বলছে তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার কোনো মালিক নেই। তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার কোনো মালিক নেই। চেয়ে দেখো, ওই দেখো রবি ডুবে যায়। রবি মানে সূর্য ডুবছে। ওই দেখো রবি ডুবে যায়, অন্ধকার নেমে আসে। ও বাঘ ভাই আমার তো একটা মালিক আছে, যখন সূর্যটা ডুবে যাবে অন্ধকার নেমে আসবে, আমি যখন বাড়ি ফিরবো না আমার মালিক খুঁজতে খুঁজতে আমাকে আসবে, আর আমি যখন ডাক দেব সে আমাকে এই পাক থেকে উদ্ধার করবে। তোমার কি কোনো মালিক আছে? তোমাকে উদ্ধার করার জন্য কি কেউ আসবে? পাক তখন চুপ। এইবার বাবা চরিত্রগুলো একটু বসাতে হবে। কিরকম? গরুটাকে, বাঘটাকে, সূর্যটাকে, এই গোয়ালাটাকে, পাকটাকে। পাকটা হলো মায়া নামক পঙ্কিল, গরু হলো আস্তিক রূপী মানুষ, বাঘ হলো নাস্তিক রূপী মানুষ, সূর্য হলো আমাদের আয়ু সূর্য, আর গোয়ালা হলো আমাদের অনাদির আদি গোবিন্দ নিতাই গৌর হরি হরি। এইবার যদি গল্পটা সাজাই কিরকম হবে? আপনিও পৃথিবীতেই আছেন, আর যারা বলে হ্যাঁ কি ভগবান, ওইসব ভগবান ভগবান কিচ্ছু নেই, তারাও কিন্তু পৃথিবীতেই আছে। আপনি ভগবানকে ভালোবাসেন, তাকে মালিক বানিয়েছেন, আর তারা ভাবছে পৃথিবীতে এসে আমি আমার কোনো মালিকের আর দরকার নেই। যারা বাবা নিজে গোবিন্দকে মালিক রূপে বরণ করেছে, যখন আমাদের আয়ু সূর্যটা ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, আমরা তো গোবিন্দকে ডাক দেব। আপনারা তো এই যে সবাই মিলে গোবিন্দের নাম স্মরণ করছেন, গোবিন্দকে ডাকছেন, তারাই গোবিন্দ এসে আপনাদেরকে উদ্ধার করবে। কিন্তু যাদের নেই, যারা নাস্তিক মানে গোবিন্দকে যারা বিশ্বাস করে না, তাদের বাঘের মতো দশা হবে। এই মায়া নামক পঙ্কিলেই ডুবে তাদের মৃত্যু হবে। তাদের গোবিন্দের চরণে কোনো ঠাঁই নেই। একটা কথা চিন্তা করে নেবেন বাবা, যদি কোনোদিন আপনার হৃদয় থেকে, ধরুন আপনি মন্দিরে গেছেন, ভগবানের বিগ্রহ দর্শন করছেন, হঠাৎ করে আপনার মনে জাগলো সত্যি আমি যদি গোবিন্দকে একটু সাজাতে পারতাম, আমি যদি গোবিন্দকে সেবা দিতে পারতাম, সত্যি ওই গোবিন্দ যদি আমার হতো। কি অনেকের মনে জাগে না? যদি কোনোদিন জেগে যায় অন্তরে, মুখে নয়, মুখে আমরা অনেক কিছু বলি, আমি ভক্ত হয়েছি, এই হয়েছি, অমুক তমুক অনেক কিছু, হৃদয় থেকে যদি কোনোদিন জেগে যায়, তুমি জেনে নিও তোমাকে আর পৃথিবীতে আসতে হবে না, গোলক ধামে তোমার ঠাঁই হয়ে গেছে। গৌর হরি হরি। যতক্ষণ না গোবিন্দের প্রতি হৃদয়ে অনুরাগ জন্মে, তার প্রতি টান কখনো জন্মায় না। রাগে দূরত্ব বাড়ে, অনুরাগে দূরত্ব কমে। আজকে বাছুরি পাওয়া গেছে, আর যেই না বাছুরি পাওয়া গেল বাবা, আর ভয় আছে, আর মারবে নাকি? আর মারবে না, এইবার বাড়ি যাওয়া যাবে। এইবার বাছুরি নিয়ে বিহারি বাড়ির দিকে চলেছে। দেখো মা, বাছুরি হারিয়ে গেল, আবার বিপদ হলো। বিপদ হলো, ভগবানের শরণ নিয়ে বিহারি এসেছিল, তাই বিপদ কেটেও গেল। মাঝের মধ্যে থেকে কি হয়ে গেল? সময়টা বেশি চলে গেল। জেনে রাখবে, ভগবান যা করে কিসের জন্য? ভালোর জন্য, মঙ্গলের জন্য। আজকে বিহারি বিপদ হয়েছে, এটাও মঙ্গল পাওয়া গেছে,
সময়টা বেশি চলে গেছে, এটা হয়ে গেল বিহারীর জীবনের শুভ যোগ। কিরকম ভাবে দর্শন করো। বিহারী যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, প্রতিদিন বিকেলের পর ফিরে চলে আসে। আজকে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর ফিরছে। ওই যে পথ দিয়ে ফিরে সেই মন্দিরে আজকে ভাগবত কথা হচ্ছে। বিকেলে যদি ফিরে চলে আসতো এই দৃশ্যটা সে আর দেখতে পেত না। আজকে সন্ধে পার হয়ে গেছে, সন্ধ্যেবেলায় ভক্তরা সবাই একত্রিত হয়েছে, হ্যাঁ পাঠ চলছে, ভক্তরা একসঙ্গে করতালি দিয়ে গাইছে। কি গাইছে গো? হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। নানা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবে, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবে। গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 দেবানন্দে বাহু তোলে, বলো ভাই, বলো ভাই, দেবানন্দে বাহু তোলে, ভাই বলো ভাই, দেবানন্দে বাহু তোলে। বলো ভাই, বলো ভাই, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, তো হাত তোলে না, ওই না মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না। মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি 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 বল। হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি হরি বল রে, বলো রে বদনে হরি বলো রে বদনে হরি বলো রে। বাহ, সুন্দর নাম হচ্ছে তো। তাহলে একটু দাঁড়াই, একে তো দেরি হয়ে গেছে, ঘরের লোক চিন্তা করছে, আবার এখানে বসে বলছে একটু দাঁড়াই। তার তো কোনো চিন্তা নেই, তো দাঁড়িয়ে আছে। ঘটনাটা ঘটলো কি বাবা? এই যে দাঁড়িয়ে রয়ে গেল বিহারী। একে তো নাম চলছে, তারপর পাঠক ঠাকুর পাঠ করছে। কি পাঠ করছে? এই পাঠের মধ্যে সে কয়েকটা কথা, পাঠক ঠাকুরের কয়েকটা কথা বিহারী হৃদয়ে এসে গেঁথেছে। কি কথা? শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়ায়। তারা একটা দুটো গরু চড়ায় না, তারা চড়ায় কটা গরু? 9 লক্ষ ধেনু। এত গরু! তারা শুধু গরু চড়ায় না, গরু চড়ানোটা হলো কাজ, তারা কর্মও করে আবার খেলাও খেলে। মানে গরু চড়াতে গিয়ে খেলা খেলে। কি খেলা খেলে গো? কৃষ্ণ কি খেলতে? নিত্য বিনোদ খেলা। নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন। প্রতিদিন নতুন নতুন খেলা খেলে।
সবার বাড়ি থেকে খাবার দেয়, তারা সবাই ভাগ করে খায়, তাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি নেই। আর ওদের রাজা কি গো, রাখালদের রাজা কে গো? কৃষ্ণ। তার হাতে একটা বাঁশি আছে, জানো? যার জীবনে যত দুঃখই থাক না কেন, ওই যদি গোবিন্দের হাসি, কৃষ্ণের হাসিটা একবার দর্শন করে, তার সব দুঃখ চলে যায়। আর যদি কারো গাভী বনমাঝে হারিয়েও যায়, তাকে খুঁজতে লাগে না। কেন কেন খুঁজতে হয় না গো? হ্যাঁ, ওই বাঁশি বাজালেই সব ফিরে আসে। যে যত দূরেই চলে যাক না কেন, বাঁশি যদি একবার বাজে, ফিরে তাকে আসতে হবেই। তুমি যত দূরেই চলে যাও না কেন, গোবিন্দের মুরলী যদি একবার বাজে, সব মায়ার বাঁধন ছেড়ে ছুড়ে তোমাকে হবে। দেখো বাপু, তোমাদের মাথায় কি এলো আমি বলতে পারবো না, তবে ছোট্ট বিহারীর ছোট্ট মাথায় একটা বুদ্ধি এলো, কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে তাড়াতাড়ি বড় লোক হতে কেনা চায়। এইভাবে গরু চড়িয়ে কত এমন মাইনে দেবে, কতদিনে বড় লোক। বৃন্দাবনে চলে গেলে ওরা 24 জন, আমি গেলে 25 জন হয়ে যায়। আর 25 জন মিলে খাওয়া দাওয়ারের চিন্তা নেই, সবার বাড়ি থেকে খাবার দেয় বলেই দিল, মিলেমিশে খায়, ঝগড়া শান্তি হওয়ার নেই। আমার জীবনে যত দুঃখ আছে কৃষ্ণের মুখের হাসি দেখে ভুলে যাব, আর ওই বাঁশি বাজালেই গরু ফিরে চলে আসবে। আজকে আমার বাছুরি হারিয়ে গেল, একা একা খুঁজতে কি কষ্ট, কৃষ্ণ থাকলে বাচ্চা খুঁজতেই হবে না। আর গরু চড়ানো হবে, মাইনেও পাবো, বন্ধুও পাবো, খেলাও করতে পারবো, সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমি যাব। বৃন্দা কিন্তু দাঁড়া, গরু তো চড়াতে যাব, আগে খোঁজ খবর নিতে হবে তো, চলে গেলেই তো হবে না। দাঁড়াও দাঁড়াও, গরুগুলোকে না রাস্তা ধারে বেঁধে দিয়েছে, একেবারে পাঠক ঠাকুরের সামনে গিয়ে হাজির। এই যে শুনছো, আরে ভক্তরা সবাই চিৎকার করছে, আরে কাদের বাচ্চা, ধরো 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 ধরো, আরে কাদের বাচ্চা উঠে চলে গেছে। দেখ, দাঁড়াও না বাবু, আমি একটা কথা জিজ্ঞেস করেই চলে যাব, আমি এখানে থাকবো না। কি জিজ্ঞেস করবে খোকা তুমি? এই যে তুমি এতক্ষণ কৃষ্ণের কথা বলছিলে না, যার নবলক্ষ ধেনু 24 জন শাখা, সে কি বৃন্দাবনে এখনো থাকে? তো আমি গেলে তাকে দেখতে পাবো, সে কি আমাকে বন্ধু করে নেবে? নেবে, তার সঙ্গে আমাকে গরু চড়াতে। স্তম্ভিত হয়ে পাঠক ঠাকুর চিন্তা করছে, এতদিন আমি তো ভক্তদেরকে শুনিয়েই এসেছি, বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়ায়, বাঁশি বাজায়, খেলা করে, আমি তো কোনোদিন নিজে সন্ধান করে দেখিনি, সত্যি কি সে আদেও গরু চড়ায়? আজও কি তাকে বৃন্দাবনে গেলে দেখা যাবে? আজও কি বৃন্দাবনে কৃষ্ণই আছে? কি আছে বৃন্দাবনে? কৃষ্ণ আছে আজ সেই, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি, বাজে
না, তুই বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতেও পাবি না, আর সে তোকে বন্ধুও করবে না। কেন? কেন জানিস? কৃষ্ণ তাকেই ধরা দেয়, কৃষ্ণ তাকেই বন্ধু করে যে তাকে অনেক কি করতে পারে গো? ভালোবাসতে পারে। ভগবান শুধু ভালোবাসা চাই, আর অন্য কিচ্ছু না। তুই ভালোবাসতে পারবি, শুধু ভালোবাসলেই হবে, শুধু ভালোবাসলেই হবে। আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে সে আমাকে বন্ধু করে নেবে তো? নেবে। তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, ঠিক সে তোকে বন্ধু করে নেবে। ঠিক আছে, আমি তাহলে আজই যাব বৃন্দাবনে। খোকা, কি নাম তোর? আমার নাম বিহারী। বিহারী, সত্যি তুই বৃন্দাবনে যাবি? আজই যাব আমি। তুই যে বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো। দেখো বাবা, বিহারী পাঠক ঠাকুরের এক কথায় ঘর ছেড়ে বৃন্দাবন চলে যাচ্ছে। কত ভালোবাসা, কত টান, কত বিশ্বাস। তবুও বললেন, গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা হয় না। গুরু দীক্ষা না হলে কৃষ্ণ কৃপা হবে না, গুরু দীক্ষা নিতে হবে। কিন্তু কোথায় যাব আমি? কার কাছেই বা নেব? আয়, চিন্তা নেই, আমি আছি তো। আয়। কোলে বসিয়ে পাঠক ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিল। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আসি। গুরুদেব আশীর্বাদ করছে, কৃষ্ণ দর্শন হোক। একটা বড় কিন্তু পাওয়ার পেয়ে গেল, এই যে গুরুদেবের আশীর্বাদ, একটা বড় শক্তি। শোন, বৃন্দাবনে তোর বন্ধু যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যায়, মনে করে বলে দিস, আমারও হাতে ধরে যেন পারাপার টুকু করে দেয়। বলে দেব, গুরুদেব আসি। গুরুদেবের চরণে প্রণাম করে গুরু নাম গাইতে গাইতে আসছি মায়ের কাছে। বিদায় নিতে হবে, যার ঘরের গরু তাকে দিতে হবে। বদনে গাইছে, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, গুরুদেব জয়। তুমি গুরু, তুমি মাতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। গুরু নামে গাইতে গাইতে জ্বর ঘরের গাভী তাকে ফেরত দিয়েছে। আর ফেরত দিয়ে বাবা মায়ের কাছে এসে বলছে, মা কোথায় ছিলি তুই খোকা? কত বেলা হয়েছে, দেখ অন্ধকার হয়ে গেছে, কখন থেকে বসে আছি তোর জন্য। কি হয়েছে? ও মা, তুমি চিন্তা করো না, শোনো না আজকে কি হয়েছে শোনো। মাকে যখন সব ঘটনা খুলে বলেছি, মা দেরি হয়ে যাচ্ছে, বিদায় দাও, বৃন্দাবনে যাব। তুই কি বৃন্দাবনে যাওয়াটা ছেলে খেলা ভেবেছিস? জানিস বৃন্দাবন কত দূর? জানিস বৃন্দাবন কত দূরে, কত কত সাধনা করলে তবে বৃন্দাবন যাওয়া যায়।
পারবি না খোকা? আমি পারবো, ঠিক পারবো। মনে মনে মা চিন্তা করছে কি করে বোঝাই তোকে খোকা। তুই যাকে বন্ধু ভেবে ঘর ছাড়ছিস সে যে ভগবান, সে যে আমাদের মতো নয়। তাকে ডাকলেই সে আসে না, তাকে ডাকলেই সে বন্ধু হয় না। তাকে পেতে গেলে যে অনেক ত্যাগ করতে হয়, অনেক অনেক কষ্ট করতে হয়। কি করে বোঝাই তোকে খোকা? বৃন্দাবনে যাবি তো? হ্যাঁ আমি বৃন্দাবনে যাব। এই বয়সে তুই বৃন্দাবনে যেতে পারবি না, তুই যাবি একটু বড় হয়ে গেলে তারপর যাবি। বড় যে হব তার কি নিশ্চয়তা আছে মা? দুদিনের এই পৃথিবীতে আজ আছি, আজকে রাত্রে ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কতদিনের চিন্তা করে রাখছো মা? বর্ধমান থেকে উত্তরপ্রদেশ বৃন্দাবন, যতটা শুনতে ভালো লাগছে এতটা সোজা নয় ওই পায়ে হেঁটে যাওয়াটা। পারবি না তুই? আমি পারবো, কষ্ট হবে, হোক কষ্ট। একটু কষ্ট করে যদি, আমি জানি কষ্ট হবে মা, যদি একটু করে কষ্ট করে বৃন্দাবনে চলে যেতে পারি না, আমাদের আর কোনো অভাব থাকবে না। ও মা বলি, তোমাদের অভাব আছে নাকি? অভাব আছে? নেই, এখন আর অভাব নেই। মায়েদের অভাব আছে নাকি? নেই তো? বাবাদের আর অভাব নেই তো? হরি বল, হরি বল। অভাব সবার অভাব আছে। কোথায় বলেন দেখি, কোথায় অভাব আছে? অভাব, অভাব গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। নিতাই গৌর হরি 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 বল। আপনি আগে যেরকম খাবার দাবার খেতেন এখন তার থেকে ভালো খান না খারাপ খান? খাওয়া দাওয়ার উন্নতি হয়েছে তো, পোশাক আশাকের উন্নতি হয়েছে, ঘর বাড়ির উন্নতি হয়ে গেছে, কিন্তু জগন্নাথের প্রসাদ নকুন্দানা ছিল আর এখনো নকুন্দানাই আছে। ওর আর কোনো উন্নতি নেই, নকুন্দানাই থেকে যাবে, বরং অবনতি হচ্ছে। আগে মায়েরা কটা করে নকুন্দানা দিতে গো? দুটো করে, চারটে করে। এখন কটা করে দাও? চারটে করেই দিচ্ছে। হরি বল, হরি বল। এইবার বাবা দেখো, সব জায়গার উন্নতি হয়ে যাবে, কিন্তু জগন্নাথের প্রসাদে নকুন্দানা থেকে আর বেরোতে পারবে না। আমাদের যত অভাব ওইখানেই রয়ে গেল। বড় বাড়ি হয়ে গেল, কিন্তু তুলসী মন্দিরটা ভাঙাই রয়ে, অভাবটা ওইখানেই রয়ে গেছে। একবার যদি কৃষ্ণের বন্ধু হওয়া যায়, সব অভাব মিটে যাবে। এখন টাকার অভাব কারণে, কিন্তু মানসিক সুখের অভাব ঘরে ঘরে। তাই গোবিন্দকে ডাকো যেন শান্তি হয়। স্বর্গ সেখানে নয়, পরিবেশটা এমন তৈরি করো যেখানে এখানেই স্বর্গ মনে হয়। এইটা হবে আসল জীবন। শোনো, যেদিন আমি এসেছিলাম আমি কেঁদেছিলাম, বাকি সবাই কি করেছিল? হেসেছিল। এমন মানুষ হও জীবনে, এমন মানুষ হও জীবনে, তুমি যাবে হাসতে হাসতে, বাকি সবাই যেন কাঁদে। তাই বলছে বাবা, ভক্ত হও, সৎ হও, যাতে এই পরিস্থিতিকেই তুমি স্বর্গ বানাতে পারো। যাই হোক মা, আজকে মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে কৃষ্ণ সেবাই যাবে বলে, কৃষ্ণকে বন্ধুরূপে পাবে বলে ঘর ছেড়ে মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে বিহারী বৃন্দাবনের পথে। চলুন বিহারীর সঙ্গে আমরাও সবাই মিলে যাব বৃন্দাবনে। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
এগিয়ে চলেছে বিহারী বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে, কিন্তু পথঘাট তো চেনে না। যাকে রাস্তায় দেখতে পাই তাকেই জিজ্ঞেস করছে, বলো বৃন্দাবন কোন দিকে। কেউ দেখিয়ে দেয়, কেউ বলে জানি না। ঝড় বৃষ্টি হচ্ছে, কারো ঘরের সামনে গিয়ে ঘুমিয়ে যাচ্ছে, সকালবেলা উঠে বলছে, মা আরে কাদের ছেলে দেখি দেখি। কাছে পাকা ফল দেখেছে, ঢিলি ছুটছে, পড়লে খেতে পাবে। কোন মা জল নিয়ে যাচ্ছে, মা একটু জল দেবে। এইভাবেই এগিয়ে চলেছে বিহারী। কিন্তু কতদিন আর কতক্ষণ, কোথাও না কোথাও গিয়ে তো তাকে থামতে হবে। দেখো, থামতে হবে বিষয়টা আমরা জানলাম, কিন্তু বিহারী থামলো এমন একটা জায়গায় এসে, যেখানে এসে বিহারী ক্লান্ত হলো, যেখানে এসে বিহারীর মনে হলো আমার পক্ষে আর এগোনো সম্ভব নয়। সেই জায়গায় কেউ নেই, ফাঁকা মাঠ, চারিদিকে কাউকে কোথাও দেখা যাচ্ছে না। তৃষ্ণায় গলা শুকনো, ক্ষুধায় দেহ ক্লান্ত, আর এগোনো যাচ্ছে না, আর কিছুতেই এগোতে আমি পারছি না। গাছের তলায় বসে পড়েছে, কাউকে দেখতে পাচ্ছে না, চিৎকার করছে, কেউ আছো, কেউ আছো। আর চিৎকারটাও সম্ভব নয়। যখন মুখের আরতিটা বন্ধ হয়ে গেল, মুখের চিৎকারটা বন্ধ হয়ে গেল, হৃদয় থেকে চিৎকার ভেসে গেল, হে দয়াময়, হে কৃপাময়, তুমি সাহায্য করো। আমার মুখের এত চিৎকারেও কেউ আমাকে সাহায্য দিল না। আমি হৃদয় থেকে তোমার কাছে ডাক পাঠিয়ে দিলাম। সবাই অবহেলা করে আমি জানি, কিন্তু তোমাকে ডাকলে তুমি কোনোদিন তাকে অবহেলা করতে পারো না। চিন্তা করতে 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 বিহারী অচৈতন্য হলো। ভগবান তো ভক্ত, তো ভক্ত ডাকলে ভগবানকে আসতে হবে। ব্রজবালক সেজে, মাথায় পাগড়ি বেঁধে, দইয়ের ভাণ্ড নিয়ে এসে হাজির বিহারীর কাছে। ভাই শুনছ? ও ভাই, ভাই দই নেবে? আমি দই এনেছি গো, দই নেবে? ভগবানের দিব্য শব্দ শ্রুতিমূলে পৌঁছতে ধীরে ধীরে চোখটা খুলে দেখছে একটা ছোট্ট ব্রজবালক দাঁড়িয়ে আছে, আর সে মুখে হাসি নিয়ে বলছে, দই নেবে? আমায় বলছো? তুমি ছাড়া এখানে আছেটা কে শুনি? যদি আমাকে তুমি জিজ্ঞেস করো তাহলে বলবো না। নাও না। কি করে নেব ভাই? আমার কাছে তো কি নেই, কিচ্ছু নেই, কড়ি নেই, পয়সা। কি করে নেব আমি?